আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের দেখাবো পার্বত্য জেলা বান্দরবন এর আজিজনগর থেকে লামা যাওয়ার সময় যে গজালিয়া সড়কটি আছে, সেই গজালিয়া সড়কের প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা, খানাখন্দল, জরাজীর্ণ একটা অবস্থা। এখানে যারা আশেপাশে যতগুলা বাসিন্দা রয়েছে তাদের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে এখানকার এই রাস্তাটার ফলে। আসলে এই জরাজীর্ণ রাস্তাটার ফলে এখানকার একটা কৃষি প্রধান জায়গা থাকা সত্ত্বেও মানুষ বিভিন্ন ধরনের ফসল ফলাদি ফলাতে অনিচ্ছুক হয়ে যাচ্ছে, এবং এখানে ফসল ফলানোর পরও তারা ঠিক মতন বাজারে বাজারজাত করতে পারছে না, রাস্তা ভাঙা থাকার কারণে, গাড়ি চলাচল ব্যাহত হওয়ার কারণে। সেক্ষেত্রে এই রাস্তাটা দীর্ঘ 25 থেকে 30 বছর পর্যন্তই এরকমের ভাঙা, খানাখন্দল এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে রাস্তাঘাট উন্নয়ন এবং যে উন্নত ছোঁয়া লেগেছে তার থেকে অনেকটা পিছিয়ে আছে এখানকার এই রাস্তা। তাই এখানকার স্থানীয়দের অভিযোগ, তারা যদি দ্রুত সময় এটা মেরামত করে কিংবা উন্নত ছোঁয়া লাগায়, তাহলে আশেপাশে থাকা 8 মাইল, 6 মাইল, 10 মাইল, 9 মাইল যে জায়গাগুলো রয়েছে, রেওয়াংশে গাবগুলো পাড়া সহ যে আশেপাশে যতগুলো বিভিন্ন পাড়া রয়েছে, উপজাতিদের যে পাড়া রয়েছে, এখানে যেসব কৃষি প্রধান ধান চাষ, তারপরে আরও বিভিন্ন ধরনের সূর্যমুখী চাষ সহ বেশ কিছু ধরনের কৃষি আবাদ করা হচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে এক কথায় বলা যায় যে যেটা মানব সেবায় খুবই খারাপ একটা জিনিস, খুবই অসুবিধার একটা জিনিস, যেটা হচ্ছে তামাক। সেই তামাক চাষ করা হচ্ছে, নিষিদ্ধ এই মরণঘাতী তামাক, সেই তামাক চাষ হচ্ছে এখানে। তো এই ধরনের চাষাবাদ আসলে যেটাই হোক না কেন, এই রাস্তাটা মেরামত হলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।